পূজাই ঠাকুর, ও পূজাই ঠাকুর, আমার কথাটা একটু শোনো না গো। কি চাই তোর? তুমি কি এই মন্দিরে অনেকদিন ধরে পুজো করছো গো? হ্যাঁ, তা তো করছি। কেন? আচ্ছা, এই মন্দিরে কি কোষ্ঠী পাথরের কোনো কৃষ্ণ মূর্তি ছিল আগে? চোখ দিয়ে দেখ, দেখে কি বুঝছিস? কিসের মূর্তি এটা? যা ছিল তাই আছে। তুই আবার কে রে? তোকে তো এই গ্রামে কোনোদিন দেখিনি। এই নোংরা গায়ে মন্দিরে ঢুকে তুই মন্দির অপবিত্র করে দিচ্ছিস। বেরো, বেরো তুই এখান থেকে, ঠিকই বেরিয়ে যা। এত ভুল হলো আমার। বেলা তো নিজে থেকে আমাকে এখানে নিয়ে এলো। ঈশ্বর আমায় পথ দেখিয়েছে ভেবেছিলাম। এখন এখন কোথায় খুঁজে পাবো সেই মন্দির? কোন দিকে যাব? হ্যাঁ রে ভুলোরা, আমি নিজের চোখে তাকে দেখেছি। আরে তুই দেখবি চ। আচ্ছা আস্তে আস্তে, বলছি আমি অত তাড়াতাড়ি পারি না। ও শোনো না, বলছি তুমি ওই একটা ছোট্ট বালক সন্ন্যাসীকে দেখেছো সাদা পোশাক পরা? এই জায়গাটায় জটা আছে, জটা এই জায়গাটায়। হ্যাঁ, আমাদের সীতানাথ গো, আমাদের সীতানাথ। দেখেছো তাকে? দেখেছো? ছোট সন্ন্যাসী? হ্যাঁ, ছোট সন্ন্যাসী সীতানাথ। নবীনদা, তোমার মাথাটা একেবারেই গেছে। কে সীতানাথ? যত সব। হলো তো নবীন। হ্যাঁ ও নবীন দাদা, হলো তো। এই নিয়ে তুমি কতজনকে শুধোলে? হ্যাঁ, 10 জনকে। কেউ কি কিছু বলতে পারলো? পারলে না। আর তুমি কাকে দেখতে, কাকে দেখেছো? আর সেই নিয়ে হুলুস তুলুস কাণ্ড। ও না রে বললোরা, ও আমার সীতানাথই ছিল, সীতানাথই ছিল। ফুল্লোরা, আমাদের গায়ের মন্দিরে একটিবার যাবি? যদি সে ওখানে যায় একটিবার। না না, আমি কোথাও যাব না, কোথাও যাব না। ভাটার সময় হয়ে গেছে, আজ তার বাৎসরি। আর কিচ্ছুটি গোছানো হয়নি। এই তোমার জ্বালায় আমি চললুম। থাকো তোমার খ্যাপামি নিয়ে, আমি চললুম। ফুল্লোরা, আমার কথা শোন। ফুল্লোরা, ফুল্লোরা, বিশ্বাস কর আমার কথা, আমি তাকে দেখেছি। সে ফিরে এসেছে। ঈশ্বর আমাকে ভুল জায়গায় নিয়ে আসতে পারেন না। আমি ঠিক জায়গাতেই এসেছি। কৃষ্ণ মন্দির এখানেই কোথাও আছে। শুধু আমাকে খুঁজে নিতে হবে, খুঁজে আমাকে নিতেই হবে। তোমাদের গ্রামে কৃষ্ণ মন্দির কোথায় আছে গো? মন্দির কোথায় আছে খুঁজে না ওকে যাও। কাজের সময় বিরক্ত করো না। যাও এখান থেকে, যাও। শোনো না গো, বলছি এখানে কৃষ্ণ মন্দির কোথায় আছে গো? বলো না, একটু বলো না। এই সর সর সর, এই নোংরা কাপড় আমাকে ছুঁয়ে দিলে ফের আমাকে নাইতে হবে। দূরা দূরা সামনে থেকে। কেউ তো আমার কথা শুনতেই চাইছে না। ঠাকুর, তুমি আমায় বলে দাও না গো, কি করে আমি খুঁজবো আমার জন্মান্তরের সেই মন্দির? কি করে খুঁজে পাবো আমার সেই শিকড়? বলো না আমাকে, বলো। হে কৃষ্ণ করুণা সিন্ধু। হে কি? এটা তো সেই গানটা যেটা আমি মন্দিরে দাঁড়িয়ে শুনতে পেয়েছিলাম। এই গান কোথা থেকে আসছে? হয়তো ওই দিক থেকে আসছে মনে হচ্ছে। তবে কি ওই দিকে সেই মন্দির? কিন্তু কে গাইছে এই গান? কে? এই, তুই দেখে চলতে পারিস না? অন্ধের মতন দৌড়াচ্ছিস কেন? দয়া করো না গো, আমাকে যে ওই গান শুনে পথ চিনে যেতে হবে। গান? কোথায় গান? কই, আমি তো গান শুনতে পাচ্ছি না কোনো। না, আমি শুনতে পাচ্ছি গো, সেই কীর্তন গান ওদিক থেকেই ভেসে আসছে। আরে ওখানে তো নদী, ওখানে কে গান গাইবে? গাইছে গো, গাইছে। ওদিক থেকে গানটা ভেসে আসছে। আমাকে সেখানে যেতেই হবে, যেতেই হবে সেখানে। গান থামিও না গো, আমি আসছি, আমি আসছি, আসছি আমি।
আরে দেখো দেখো, ছেলেটা কেমন নদীর পার বেয়ে নেমে যাচ্ছে। তাই তো, তো ওইভাবে দৌড়ে নদীর দিকে নেমে যাচ্ছে কেন? পা পিছলে পড়ে যাবে তো। শিগগির চলো, ওকে আটকাতে হবে। একবার পা হরকালে যে দামোদরের স্রোতে ভেসে যাবে। এখান থেকেই গান ভেসে আসছে, নদীর বুকেই গান হচ্ছে, কিন্তু মন্দিরটা কোথায়? এই ছেলে, তুমি নদীর পাড়ে দাঁড়িয়ে কি করছো? তুমি জানো না বাবা, এই জলের কি টান, একবার পড়ে গেলে কোথায় চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তুমি ওঠো। এইভাবে নদীতে ঝুঁকে কি শুনছিলে তুমি? ওই যে ওই দিক থেকে গান ভেসে আসছে। শোনো শোনো, তোমরা শুনতে পাচ্ছ না? তোমরা শুনতে পাচ্ছ না? গান আবার কোথায় হচ্ছে? ও তো নদীর ঢেউ ভাঙার আওয়াজ। ভাটার সময় এরকম আওয়াজ হয়? এখান থেকে গানের আওয়াজটা আসছে, জলের ভিতর থেকে। আমাকে সেখানে যেতেই হবে, যেতেই হবে সেখানে। তুমি আমায় দিশা দেখিয়েছো ঠাকুর, সেই দিশা আর আমি হারাতে চাই না। কিন্তু কে গান গাইছে সেটা আমি কেন দেখতে পাচ্ছি না ঠাকুর? কেন? জল থেকেই বা কি করে গান ভেসে আসতে পারে? তুমি আমায় বলো ঠাকুর, বলো। দামোদর বড় দস্যু নদী, একবার ভেসে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। ছোট সন্ন্যাসী কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? এই বয়সে একা নদীতে নেমে প্রাণটাই হারাবে। কিন্তু ও যে কারোর কথাই কান দিচ্ছে না। কি যে সেই তখন থেকে গান গান করে যাচ্ছে, আমি তো কোনো গানই শুনতে পাচ্ছি না। আমরাও তো কিছু শুনতে পারছি না, তবে এটুকু বুঝতে পারছি, এক্ষুনি ওকে না আটকালে আজ কোনো বড় অঘটন হয়ে যাবে। জোর করে হলেও ওকে আটকাতে হবে। অনেক মানুষ খেয়েছে এই নদী। এত করে বলছি ঠাকুর, কেন কথা কানে নিচ্ছ না? যেও না নদীতে। তোমার পায়ে পড়ি গো, আমায় ছাড়ো, আমায় যেতে দাও। ওই গান লক্ষ্য করেছে, আমাকে ওই মন্দিরে যেতেই হবে গো, ছাড়ো। কোন মন্দিরের কথা বলছিলে তুমি? কৃষ্ণ মন্দির গো, ওখান থেকে গানের আওয়াজটা ভেসে আসছে, তার মানে ওখানেই মন্দির আছে। ছাড়ো আমাকে, ছাড়ো। কচি বয়সেই একেবারে মাথাটা গেছে এই বালক সন্ন্যাসীর। যেতে দাও, কত দূর আর যাবে? ভাটা তো শুরু হয়ে গেছে। ওই তো মন্দির। সন্ন্যাসী কি জলে ডুবা মন্দিরের কথা বলছে নাকি? ছেলেটার বাচ্চরি কাজ, এখনো পর্যন্ত মন্দিরে গিয়ে উঠতে পারলুম না তোমার জ্বালায়। কেন গো, কেন গো আমার এরকম মিথ্যে আশায় ছুটিয়ে মারলে গো নবীন দাদা? না রে ফুলরা, আমি তোকে মিথ্যে আশা দিইনি। আমি নিজের চোখে দেখেছি, সে যে আমার সীতানাথ। আবার আবার তুমি আমার কানের মাথা খাচ্ছ? হ্যাঁ, সেই এক কথা তুমি বলে যাচ্ছ। হ্যাঁ, সেই এক কথা তুমি বলে যাচ্ছ। সে ফেরেনি, এতদিন ফেরেনি, তাই সে মরে গেছে। হ্যাঁ, মরেই গেছে। সকাল থেকে ওই একই কথা আমি বলে যাচ্ছি, একই কথা বলে যাচ্ছি, আর তুমিও সেই একই কথা বলে যাচ্ছ। হ্যাঁ, ফের যদি তুমি এই কথা বলো না, তোমার খাওয়া বন্ধ আছে। দিতে হবে না তোকে খেতে, দিতে হবে না। চাই না তোর খাওয়া, আমি চাই না, চাই না, চাই না। দিতে হবে না তোকে, আমাকে খেতে দিতে হবে না। তুই
তুই তাকে খাইয়ে আয় ফুলরা। কতদিন সে তোর হাতে খায়নি, আমাকে খেতে দিতে হবে না, তুই তাকে খাইয়ে আয়। তোমাকে যে কি বলি নবীন দাদা, তোমার জন্য মায়াও হয়। তার আশা কি আমিও করি নে গো, কিন্তু জানি সে মিথ্যে আশা। মন শক্ত করো, মন শক্ত করো। এই দেখো না, আমি কেমন বেঁধে রেখেছি আমার আশাকে। মন শক্ত করো। ওই দেখো বাটার সময় হয়ে গেল, আমি পুজোটা দিয়ে আসি। তুমি বসো গো, তুমি বসো, আমি পুজোটা দিয়ে আসি। আমি তোকে মিথ্যে আশা দিইনি রে ফুলরা, মিথ্যে আশা দিইনি। আমি যে নিজের চোখে দেখেছি, আমি কাল সেই চোখ। এটাই তো সেই মন্দির যেটা আমি ঘোরের মধ্যে দেখেছিলাম। সবকিছু আমার কেমন চেনা চেনা মনে হচ্ছে, সবকিছু চেনা মনে হচ্ছে। নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ, বৃন্দা গোপী দিল নাম বৃন্দাবন চন্দ। দয়ানিধি নাম রাখে আতর সুজন, দয়ানিধি নাম রাখে আতর সুজন। অষ্টোত্তর শত নাম ছিল নারায়ণ, অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ। কি গান শোনা যাচ্ছে বলছিল, কই গানের আওয়াজ তো পাচ্ছি না। কি করছে সেখানে? কেমন জানি ঘুরে আছে বলে মনে হচ্ছে। থাক, সন্ন্যাসী মানুষ, তার মনের হদিশ আমরা কি করে পাবো? তার প্রাণ যা চায় তাই করুক, তোমরা তাকে বাধা দিও না। কিন্তু জলেডোবা মন্দিরে সাপ কোপ বিছাও থাকতে পারে, কামড়ে দেয় যদি? তাহলে ওকে কেউ গিয়ে ডেকে আনো না, কার না কার ছেলে। ওর যদি কিছু হয় আমরাই তো পাপের ভাগী হব। সেই তো, তার থেকে বরং ডেকে নিয়ে আসে ওকে ওখান থেকে। এই সর 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 সর। এই তোরা এখানে জটলা বেঁধে কি করছিস রে? হ্যাঁ, মাছ টাছ ধরছিস না? হ্যাঁ, কি করছিস তোরা? আর বলবেন নি মা ঠাকুরুন, এক ভিঙ্গায়ের বালক সন্ন্যাসী ওই ভাঁটায় মন্দির জাগতে সেখানে গিয়ে ঢুকেছে। মানে কেন? সে বললো নাকি গানের আওয়াজ ভেসে আসছে জলের তলা থেকে। সে বলতে বলতে নেমে গেল নদীতে। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম, সে বোধহয় দামোদরের পেটে চলে গেল। কিন্তু কপাল ভালো, তখনই মন্দির জেগে উঠলো ভাটার টানে, আর সেও মন্দিরের ভেতরে ঢুকে গেল। হা কপাল, তোমরা তাকে যেতে দিলে কেন? হ্যাঁ, যেতে দিলে কেন? তোমরা জানো নি ওই মন্দিরে কেউ যায় না। আমি শুধু আজকের দিনটাতে ওই মন্দিরের সিঁড়িটাতে এই থালাখানি রেখে চলে আসি। হ্যাঁ, কি যে করো না তোমরা। সর 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 বাবু, সর সর সর। তুমি কে? এই গান তুমি কি করে জানলে? এই গান যে আমার বড় চেনা। কে তুমি? আমি সীতানাথ গো। তোমার জন্মান্তর।
ভেতরে কে? হ্যাঁ হ্যাঁ, মন্দিরে ভেতরে কে? ভেতরে ভেতরে কে গো? হ্যাঁ, ভেতরে ভেতরে কে? ভেতরে আমি কাকে দেখছি গো? এ তো আমাদের সীতানাথ। হ্যাঁ, নবীনদাদা কি তাহলে একেই দেখেছে? নবীনদাদা তো তাহলে ভুল কিছু বলেনি। সীতানাথ, এইভাবে তুই আমাদের কাছে ফিরে এলি সীতানাথ। ও সীতানাথ, ও বাবা সীতানাথ, এই যে বাবা আমি এসেছি তোর কাছে। বাবা চোখটা খোল না, বাবা চোখটা খোল। আমি কোথায়? ওরে, তুই তো নিজে থেকে ফিরে এসেছিস তোর গায়ে, তোর মন্দিরে ফিরে এসেছিস। তুই তো আমাদের সীতানাথ বাবা। কি হলো সীতানাথ বাবা? তুই কি খুঁজছিস বাবা চারিদিকে? হ্যাঁ, এ তো তোর চেনা মন্দির বাবা। নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ, বৃন্দা গোপী দিল নাম বৃন্দাবন চন্দ। এই গান তুমি কি করে জানলে? এই গান যে আমার বড় চেনা। কে তুমি? আমি সীতানাথ গো। তোমার জন্মান্তর। সে কোথায় গেল? আর মূর্তি বা কোথায়? বেদি ভাগা কেন? তুই কার কথা বলছিস বাবা? সে কে? ও তো নিজের নাম সীতানাথ বললো গো।